হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সিম্পল লাইফ উইথ দীপাঞ্জলি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের একটা নতুন ব্লগে বা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমি একটা সিম্পল ট্র্যাডিশনাল লুক তোমাদের সামনে শেয়ার করব বা ক্রিয়েট করব, যেটা তোমরা দিনের বেলায় যে কোনো বাঙালিদের যে সমস্ত রিচুয়ালসগুলো হয় আর কি, যেমন অন্নপ্রাশন বা ধরো ছোটোখাটো কোনো বার্থডে পার্টি, এসব জায়গায় তোমরা কিন্তু বা পুজোর সময় যে সমস্ত দিনের বেলায় যে সমস্ত আমরা শাড়ি ফাড়ি পরি আর কি, শাড়িতে যে সমস্ত লুকটা ক্রিয়েট করি, সেই সমস্ত জায়গায় কিন্তু তোমরা এই লুকটা ক্রিয়েট করতেই পারো। আশা করি তোমাদের ভালো লাগবে আমার লুকটা, তাই ভিডিওটা স্কিপ না করে কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর আমি যেহেতু চ্যানেলটাতে নতুন, তাই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক বা কমেন্ট করবে। প্রথমেই আমি চুলটাকে একটু ভালো মতো একটা ক্ল্যাচার দিয়ে আটকে নিয়েছি, যাতে মেকআপটা করতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। এখন আমার মুখে কিছু নেই, জাস্ট একটু লিপ বাম আছে, আর কিছু নেই। ঠিক আছে, আমি একের পর এক তোমাদের দেখাচ্ছি যে কীভাবে লুকটা ক্রিয়েট করবো। প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে, আমি এই যে লোটাসের, দেখো এটাই আমি মোস্টলি ইউজ করি, এটা একটু অ্যান্টি এজেড। এটা হচ্ছে লোটাস হার্বালের ইউথ এজ আরএক্স টোনার যেটা রয়েছে, সেটা আমি ইউজ করছি। এদের যাদের হচ্ছে অ্যাকেন প্রোন স্কিন বা যাদের মুখে একটু অয়েল আছে বা বিগ পোর্স আছে, তাদের জন্য কিন্তু খুব ভালো এটা। যদি বিগ পোর্স থাকে তাহলে সেটা স্মল হয়ে যায়, যাতে মেকআপটা যেভাবে যাতে পুরো মেকআপটা ব্রেক হয়ে যায়। ভালো মতো টোনারটা আমি মুখে একটু হাত দিয়ে দিচ্ছি। ডার্মা বোটানিকের হাই ডোজ যে সিরামটা রয়েছে, সেই সিরামটা ইউজ করবো। লোটাস হোয়াইট গ্লোর যে হার্বালের, লোটাস হার্বালের আর কি একটা ময়শ্চারাইজার আছে, ময়শ্চারাইজার যেটা হচ্ছে ডে টাইমের জন্য, সেই ময়শ্চারাইজারটাই আমি এখন ইউজ করছি। ময়শ্চারাইজারটা কিন্তু ভালোভাবে স্কিনের সাথে ব্লেন্ড করে নিতে হবে, কেননা ময়শ্চারাইজারটা ভালো মতো ব্লেন্ড না করলে কিন্তু মেকআপটা ভালো মতো ফিক্স হবে না। ঠিক আছে, তো এবারে ওয়েদার বা স্কিন অনুযায়ী তোমাদের ময়শ্চারাইজারের পরিমাণটা বাড়াতে বা কমাতে হবে। ময়শ্চারাইজার আমি এখানে সুগারের যে লিপ বামটা রয়েছে, সেটা আবার আরেকবার ইউজ করে নেব। পিএসির ফিক্সেশন প্রিভ্যান্ট প্রাইমের যেটা প্রাইমার রয়েছে, সেটা ইউজ করছি। এটা তুমি বিফোর মেকআপে ইউজ করতে পারো এবং আফটার মেকআপ ফিক্সার হিসাবেও কিন্তু ইউজ করতে পারো। এটা আমি বিফোর মেকআপ ইউজ করছি। ফিক্সারটা ইউজ করার পর যখন ওটা একটু ড্রাই হয়ে যাবে, তারপর আমি এখানে একটা স্ট্রোক ক্রিম ইউজ করব। আমি ফেসেস ক্যানাডার স্ট্রোক ক্রিমটা ইউজ করছি। এই যে এটার ঢাকনাটা এরকম, তোমরা তোমাদের পছন্দ মতো একটা স্ট্রোক ক্রিম ইউজ করতে পারো। ঠিক আছে, আমি ফার্স্টে এটা অ্যাপ্লাই করছি। স্ট্রোক ক্রিমটা কিন্তু অনেকে ডাইরেক্ট ইউজ করো ক্রিম দেওয়ার পরে, বাট নট লাইক দ্যাট। আফটার ইউজিং প্রাইমার বা তোমরা কিছু বেস প্রাইমার কিছু ইউজ করবে, যেটা মেকআপের আগে ইউজ করতে হয়, তারপর কিন্তু এই স্ট্রোক ক্রিমটা দিতে হয়। এটাও দিতেই কতটা গ্লো করছে স্কিনটা। দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে। আমি এখানে ফিটমি ফাউন্ডেশনটা ইউজ করছি। আমি শেড নাম্বার 120 ইউজ করছি। তোমরা তোমাদের যে স্কিন টেক্সচার আছে বা স্কিন কালার আছে, সেই অনুযায়ী কিন্তু তোমরা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবে। আমি এখানে ফাউন্ডেশনটা ব্লেন্ড করছি। আমি এখানে পিএসির প্রফেশনাল যে ব্লেন্ডারটা রয়েছে, সেটা ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দ মতো একটা ব্লেন্ডার ইউজ করবে, বা ট্রাই করবে তোমরা যখন কোনো রকম কোনো মেকআপ করবে না, সেই সময় প্রফেশনাল কোনো রকম কোনো ব্লেন্ডার ইউজ করা। তাতে করে কি হয়, যখন তোমরা মেকআপটা অ্যাপ্লাই করছো তোমাদের স্কিনে, সেটা খুব ভালোভাবে কিন্তু স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যাবে। কোনো রকম কোনো এক্সট্রা আর্টিফিশিয়াল ওই হোয়াইটনিংটা লাগে না।
তাই জন্য চেষ্টা করবে যাদের যেরকম সাধ্য সেই অনুযায়ী কিন্তু প্রফেশনাল মেকআপ ইউজ করার চেষ্টা করবে, মেকআপ ব্রাশ অ্যান্ড মেকআপ দুটোই। আর ব্লেন্ডিং যখন করবে খুব ভালো মতো ব্লেন্ড করবে, এটাই কিন্তু আসল। ভালো মতো মেকআপটা না বসলে কিন্তু সেরকম লাগবে না। করার সময় একবার করে কানটাও করে নেবে, আমি তো করি। ব্যাস হয়ে গেছে। আমি পিএসসির আইব্রো যে আছে, আইব্রাউজের 3টা শেড আছে, দেখো এখানে ডার্ক ব্রাউন, লাইট ব্রাউন অ্যান্ড ব্ল্যাক বা অ্যাশ টোন বলতে পারো। তো এই যে আইব্রাউজ আছে, এই আইব্রাউজ কালারটাই আমি ইউজ করছি, ঠিক আছে। আমি আইব্রাউজটা এইভাবে কালার করে নিয়েছি লাইট ব্রাউন দিয়ে। এবারে আমি হালকা করে একটা কনসিলার দেবো। আমি হচ্ছে ল্যাকমি কনসিলার ইউজ করছি এখানে 925-এর। তোমরা চাইলে কিন্তু ফিঙ্গার দিয়েও করতে পারো। আমি এখানে একটু ব্লেন্ডার ইউজ করছি। আমি এখানে সুগারের আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। এখানে মোটামুটি সব কিন্তু নিউড শেডেই আছে বা লাইট শেডে আছে, যেগুলো তোমরা রেগুলার ওয়্যারে ইউজ করতে পারো। তো তোমরা চাইলে এটা কিন্তু কিনে নিতে পারো রেগুলার ওয়্যারের জন্য বা সবসময় পরার জন্য। কিন্তু এটা খুব সুন্দর একটা আইশ্যাডো প্যালেট। আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা পাঠিয়ে দেবো। স্কিন কালার যেটা আছে সেটা ফার্স্টে অ্যাপ্লাই করে নিয়েছি। এটা বেস কালার হয় যখনই তোমরা কোনো ফাউন্ডেশন আইশ্যাডো অ্যাপ্লাই করবে। তারপর আমি এখানে একটা এই ডার্ক কালারটা দিচ্ছি, ঠিক আছে। ফিঙ্গার দিয়ে ইউজ করছি বিকজ আমার ফিঙ্গার দিয়ে খুব মোস্ট কমফোর্টেবল লাগে যখন আমি আইশ্যাডো অ্যাপ্লাই করি। তোমরা তোমাদের মতো করে কিন্তু আইশ্যাডোটা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এতে আমার মনে হয় ভালোভাবেই ফিক্স হচ্ছে, পিগমেন্টেড হচ্ছে, আর কোনো রকম ঝামেলা লাগছে না। যেহেতু আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, সেই জন্য আমার এটাই খুব সুবিধা লাগে, ইজি লাগে। দুটো আইশ্যাডো কিন্তু কমপ্লিট। জানি না ফটোতে মানে ভিডিওতে কোনো আইশ্যাডো কমপ্লিট জানি না ফটোতে কীরকম লাগছে ভিডিওতে, বাট সামনাসামনি কিন্তু যথেষ্ট ডার্ক লাগছে। আইশ্যাডোটা ডান। সেটা দিয়ে দিচ্ছি মেবলিনের হাইপার কার্ল। মোস্টলি সবাই এটা ইউজ করে এবং এটা খুব ভালো, তো এটাই আমি ইউজ করছি। আইশ্যাডো, কাজল, লাইনার যা ছিল সিম্পলের মধ্যে কিন্তু রেডি। আমি এখানে মার্সের পরেছি আইলাইনারটা ব্রাউন। যেহেতু আমি ব্ল্যাক আইশ্যাডো দিয়েছি তাই জন্য ব্রাউন লাইনারটা দিয়েছি, যাতে খুব বড্ড বেশি কালো কালো না মনে হয়, অ্যাট দ্য সেম টাইম ভালো লাগে। আমি হচ্ছে ব্লিচ ইউজ করছি ব্লাশটা, যেহেতু এলো তাই সেইভাবে কিন্তু আমি ওই কম্প্যাক্ট ভালো সফট ইউজ করলাম না। এবার তার সঙ্গে সাদা করতে করেছি, যেহেতু সাপোজ রেসমি ভাবতে পারবো না। নাকি দিয়ে দেবো মাছ একটু শোনার জন্য। এবারে আমি মার্সারি ওই ব্রাউন লাইনারটা ইউজ করবো। করে নিয়েছি। এখানে আমি সুগারের একটা লিকুইড লিপস্টিক ইউজ করছি, রাইট। আমার মোটামুটি আমার মনে হচ্ছে ভেঙে যাবে, তাই জন্য আমি এখানে একটা কম্প্যাক্ট ইউজ করছি। ফিটমির খুবই কম ইউজ করি,
কবে কিনেছি এখন অ্যাজ করে আছে। জাস্ট লাইট আমি অ্যাপ্লাই করবো, জাস্ট লাইট করে। চোখের নিচটা একটু ডার্ক লাগছে তাই জন্য এই জায়গাটা দিয়েছি। তো আমার মোটামুটি মেকআপ ডান। আমি শাড়ি আর ব্লাউজ পরে নিয়েছি। এই দেখো আমার প্রপার লুকসটা কীরকম হয়েছে। আমি একটা পার্ল সেট পরেছি গলার আর কানের, আর চোখের সাইডে একটু আমি ব্লু লাইনার দিয়ে দিয়েছিলাম। আমি একটা হোয়াইট কালারের ঢাকাই জামদানি শাড়ি পরেছি, তার সাথে রয়্যাল ব্লু কালারের স্লিভলেস ব্লাউজ। তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক বা কমেন্ট করে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো খুব তাড়াতাড়ি আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। টিল দেন খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।